চলাচল করে জুমার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, দেখি মানুষের মধ্যে চিৎকার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। আমি ঘরে ফ্লোরে দাঁড়ায় আছি, বিল্ডিং কাঁপতেছে, শুধু পড়তেছিলাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। দৌড় দেই নাই, দৌড়ে যাবো কোথায়? আল্লাহ যদি ধরেন দৌড়িয়ে পালাবার রাস্তা আছে? পালাবার কোনো রাস্তা নাই। আমাদেরকে যদি মুক্তি দিতে পারেন তিনি একমাত্র কে? আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন। জোরে বলেন আমিন। কিসের অহংকার আমাদের? বলেন আপনারা, কিসের অহংকার? কিসের ক্ষমতার অহংকার আপনার? কিসের টাকার অহংকার? কিসের সৌন্দর্যতার অহংকার? একটুখানি হসপিটালে ঘুরে আসেন, বার্ন ইউনিটে চলে যান, গিয়ে দেখুন কত সুঠাম দেহি মানুষ আপনার মতো শুয়ে আছে, পা উপর দিকে বাঁধা। ঠিক না বলেন? জোরে বলেন। এই জন্য শরীর স্বাস্থ্য নিয়ে কখনো অহংকার করতে নাই। চেহারা নিয়ে অহংকার করবেন না, ক্ষমতা নিয়ে অহংকার করবেন না, বিদ্যা বুদ্ধি নিয়ে অহংকার করবেন না, ইলম নিয়ে অহংকার করবেন না। আল্লাহ পাক যেন আমাদের আত্মাকে পাক বানায় দেন। জোরে বলেন আমিন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। কোরআনে কারীম আল্লাহ বলেছেন তোমাদেরকে খুব সামান্য জ্ঞান দান করা হয়েছে। এই সামান্য জ্ঞান নিয়ে এক হুজুরের গরমে ঠেলায় আরেক হুজুরকে বলবো ওর কোনো জ্ঞান আছে নাকি, ওর ইলম আছে? আমি হলাম 1 নাম্বার শাইখুল হাদিস, আর ও হলো নকল করে পাশ করছে মৌলবি। এই হিংসা অনেকের মধ্যে আছে না? আল্লাহ যেন মাফ করে দেন। জোরে কোন আমিন। এক ব্যবসায়ী আরেক ব্যবসায়ীকে সহ্য করতে পারে না। পাশাপাশি দোকানদার কাস্টমার গেলে বলে ওর কাছে মাল নিয়ে না, ও 2 নাম্বার জিনিস বিক্রি করে। যত খাঁটি ঘি আছে সব আমার দোকানে আছে। এই অভ্যাস আছে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমাদের মধ্যকার অন্তরের সমস্ত হিংসাগুলো বের করে দিতে হবে। মনে রাখবেন, আপনার রিজিকের একটা দানা পৃথিবীর কেউ খেতে পারবে না। এটা তাকদীর। বিশ্বাস করেন, আমার আপনার ভাগ্যে লিখিত যা আছে তা হওয়ার আগ পর্যন্ত আমার মৃত্যু হবে না। সুতরাং হাহতাশ করে হিংসা বিদ্বেষ করে কোনো লাভ নাই। বিনয়ী হন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, আল্লাহ মর্যাদা বাড়ায় দেন। নিজেকে বড় মনে করলে দাম বাড়ে না, বরং দাম কমে। আপনাদেরকে যদি আমি ছোট্ট করে প্রশ্ন করি, আসমানের নিচে জমিনের উপরে আমাদের নবীর চাইতে দামি মানুষ আর আছে? বিগত জীবনে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? কত দামি মানুষ তিনি, যাকে আল্লাহ তাআলা সাধারণ মানুষের মতো ডাক দেন নাই, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেননি। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলেন। আবার পাবলিক যেন হুজুরকে সাধারণ মানুষের মতো ডাক না দেন, ডাক দেওয়া নিষেধ করে দিলেন। সূরা নূরের শেষ দিকে আয়াত নাযিল করে বললেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। একে অপরকে তোমরা যেভাবে সাধারণ মানুষের মতো ডাকাডাকি করো, আমার রাসূলকে তোমরা সাধারণ মানুষের মতো ডাকও দিতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজ নিচু হয়েছে, পাবলিকের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে গেছে। হুজুরের মজলিসে বসে নবীর কণ্ঠের আওয়াজের উপরে আওয়াজ করে কথাও বলা যাবে না। সেটাও আল্লাহ তাআলা কুরআন মাজিদের আয়াত নাযিল করে হারাম করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত 26 নম্বর পারার হিফজ কুরআন মাজিদের 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও ঈমানদারেরা, তোমরা তোমাদের কণ্ঠের আওয়াজ আমার নবীর কণ্ঠের আওয়াজের উপরে উঁচু করতে পারবে না, শোরগোল করে কথা বলবে না। যদি কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় আর শোরগোলে যদি নবীর কণ্ঠের আওয়াজের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সমস্ত আমলনামা বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। এই আয়াতটা যখন নাজিল হয়েছিল, যদিও নাজিল হয়েছিল শাইখাইনের ব্যাপারে, মানে আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে,
কোন এক মজলিসে তারা কথোপকথন করতে গিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে গিয়ে নবীজির কণ্ঠের আওয়াজের উপরে হযরত আবু বকর ওমরের আওয়াজ চলে গিয়েছিল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে সকলকে সাবধান করে দিলেন। হুজুরের একজন সাহাবীর নাম ছিল সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতটা নাযিল হওয়ার পরে তিনি মসজিদে যাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহর হাবিব সাবিত ইবনে কায়েসকে মসজিদে উপস্থিত দেখতে না পেয়ে সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, সাবিত ইবনে কায়েসকে দেখতে পাচ্ছি না, গেল কোথায়? অসুস্থ নাকি? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, নবীজি, আমি তার বাড়ি চিনি, তার খোঁজ খবর আমার কাছে আছে, আমি জানি সে অসুস্থ হয় নাই। হুজুর বলেন, অসুস্থ নয় তাহলে মসজিদে কেন আসে না? একটু খোঁজ খবর লাগাও। সাবিত ইবনে কায়েসের বাড়িতে চলে গেল সাদ বিন মুআজ। তিনি বলেন, সেখানে গিয়ে আমি দেখতে পেলাম সাবিত ইবনে কায়েস নিজের ঘরে অত্যন্ত লজ্জিত হয়ে মাথা নিচু করে বসে আছে। জিজ্ঞেস করলাম, ও সাবিত ইবনে কায়েস, মসজিদে যাও না কেন? আল্লাহর নবী তোমাকে তলব করেছেন। সাবিত ইবনে কায়েস বলে, আমি তো ধ্বংস হয়ে গেছি, আমার মনে হয় আমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। বলে, কেন তুমি এই কথা বললে? কেন এমন ধারণা করলে তুমি? বলে, আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করে বলেছেন, নবীর কণ্ঠের আওয়াজের উপর যদি কণ্ঠের আওয়াজ উঁচু হয়ে যায় সব আমলনামা বরবাদ হয়ে যাবে। আমার তো জন্মগতভাবে গলার বয়স বড়, আমি আস্তে আওয়াজে কথা বলতে পারি না। বিগত জীবনে না জানি কত বিয়াদবি আমার নবীজির সাথে হয়ে গেছে, আমার তো মনে হয় আমি জাহান্নামী হয়ে গেছি। এই লজ্জায় শরমে নবীজির সামনে আমি যাইতে পারি না। সাবিত ইবনে কায়েসের এই অবস্থার কথা হুজুরের কানে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজকে আবার পাঠালেন, এ সাদ, তুমি সাবিত ইবনে কায়েসকে বলো, আল্লাহর নবী সাক্ষী দিয়েছেন তুমি আল্লাহর জান্নাতে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। হুজুর বলেছেন, আমি সাক্ষী দিচ্ছি তুমি আল্লাহর জান্নাতি। আল্লাহর আয়াত নাযিল হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কত মুহাব্বতের সাথে, বিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে আয়াতগুলোকে গ্রহণ করতেন। কত ভয় ছিল তাদের অন্তরে। ভাইরা আমার, ইতিহাস অনেক লম্বা। আমি এই কয়েকটা আয়াত আর হাদিস আপনাদের সামনে উপস্থাপন করে শুধু এ কথা বোঝাতে চাইলাম, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কি পরিমাণ মর্যাদার সম্মান দিয়েছেন, যাকে সাধারণ মানুষের মতো ডাক দেওয়া যায় না, যার সামনে জোর গলায় কথা বলা যায় না, এমনকি জোর গলায় কথা বললে আমল বিনষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলার শানে অসংখ্য বিয়াদবি হয়েছে, আল্লাহ পাক সবর করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যারাই বিয়াদবি করেছে আল্লাহ পাক সেই জায়গার মধ্যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে। আল্লাহু আকবার বলেন। হুজুরকে আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন, কত মুহাব্বত আল্লাহ পাক তার রাসূলকে করেন, কতটা মর্যাদা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় যখন হেঁটে যেতেন, প্রচন্ড রৌদ্রের মধ্যে আকাশের মেঘমালা এসে হুজুরকে ছায়া দিয়ে দিত। অসংখ্য মুআজিজাত দিয়ে আল্লাহ পাক তার নবীকে অনেক অনেক মর্যাদার উচ্চ আসনে আসীন করে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে ঢুকা দিবেন। হুজুর বলেছেন, আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, আমি হচ্ছি প্রথম ব্যক্তি যিনি জান্নাতের দরজার মধ্যে করাঘাত করব। ফায়াকুলুল খাজিন, জান্নাতের ভেতর থেকে দারোয়ান বলবে, মান আনতা, কে আপনি? হুজুর বলেন, ফাআকুলু, আমি তখন বলবো, আনা মুহাম্মদ। আমি আমার নাম ঘোষণা করার পরে ভেতর থেকে ফেরেশতা বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি ঠুকা দেওয়া মাত্র যেন দরজাটা আমি উন্মুক্ত করে দিই। কত মর্যাদা আল্লাহ পাক তার রাসূলকে দিয়েছেন। এমন সম্মানিত নবী, শাহাদাত আঙ্গুলি ইশারা করলে চার দ্বিখণ্ডিত হয়ে যায়। হাতের মধ্যে থাকা ছোট্টখানা লাঠি দিয়ে দুর্বল উটের গায়ে আঘাত করলে উট সবল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলে মঞ্জুর হয়ে যায়। এমন পাওয়ারফুল নবী, মর্যাদাপূর্ণ নবী, আল্লাহর কাছে দোয়া করতেন এই কথা বললে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা, আল্লাহ তাআলা তুমি আমাকে নিজের দৃষ্টিতে নিজেকে ছোট বানায় দাও, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানাও। সুবহানাল্লাহ বলেন। এই দোয়াটা সব সময় করবেন আল্লাহর কাছে, যে আল্লাহ তুমি আমার দৃষ্টিতে আমাকে বড় বানায় না। আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আমার দৃষ্টিতে তুমি আমার একবার ছোট্ট বানাও, নগণ্য বানাও।
আমি যেন সবসময় এরকম মনে করি যে আমার চেয়ে নগণ্য, আমার চেয়ে পাপিষ্ঠ, আমার চেয়ে খারাপ মানুষ এলাকার মধ্যে নাই, আমার কিছু না, আমি দুর্বল, আমি অসহায়, আমি আল্লাহ পাকের রহমতের সবচেয়ে বড় কান্ডারি, আমি আল্লাহ রহমতের ভিখারি, আমি এলাকার মধ্যে সবচেয়ে বেশি আমল করতে পারি নাই, আমি সবচেয়ে বড় দান করতে পারিনি, আমি সবচেয়ে বড় পাওয়ারফুল নই, সবচেয়ে বড় ক্ষমতাবান আমি নই, নিজেকে ছোট মনে করেন। হুজুর বলেছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ, যেই ব্যক্তি বিনয়ী হয় আল্লাহ পাক তাকে বড় বানিয়ে দেন। যেই ব্যক্তি আল্লাহর জন্য ছোট হয় আল্লাহ পাক তাকে বড় বানান। আর যেই ব্যক্তি মুতাকাব্বির হয়, অহংকারী হয়, আল্লাহ পাক তাকে মিটিয়ে দেন। যুগ যুগ ধরে তার ইতিহাস রয়েছে, পৃথিবীতে অহংকারীরা যারা অহংকার করেছে আল্লাহ পাক মাটির সাথে তাদেরকে মিশিয়ে দিয়েছে। অহংকার করেছিল ফেরাউন, আল্লাহ পাক তাকে চুবিয়ে মেরেছেন। অহংকার করেছেন নমরুদ, আল্লাহ পাক তাকে জুতা পিটা করে ধ্বংস করে দিয়েছেন। অহংকার করেছিল আবু জাহাল, বদর প্রান্তরে লাঞ্ছিত অপমানিত হয়ে জমিন থেকে বিদায় হয়েছে। অহংকারী করেছে স্বৈরাচারী হাসিনা। শুধু অহংকার করে নাই, হাসিনার আমলে তার এমপি আর মন্ত্রীরা আলেমদেরকে মিডিয়ার সামনে আঙ্গুল দেখিয়ে বলতো মৌলবাদদেরকে গুনার টাইম নাই। টাকলা মোরাদের ভিডিও এখনো অনলাইনে ভাইরাল আছে, ঠিক না ভাই? ঠিক। আলেমদের ব্যাপারে বলেছিল যে আলেম এরকম করে বলেছে আঙ্গুল দেখায়া, এই মৌলবী টৌলবী আমাদের গুনার টাইম নেই। নারায়ণগঞ্জের আরেক বেয়াদব বলেছিল খেলা হবে, আয় তোর জামাত, তোর হেফাজত, তোর মৌলবাদ সবাই খেলা হবে। দাম্ভিকতা দেখিয়েছিল। যখন পাবলিক খেলা শুরু করেছে আগে গোষ্ঠী সহ লেজ গুটায় পালাই গেছে। কথা ঠিক না বেড়ে চিল্লে বলতে হবে। জালেমদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করো, দাম্ভিক হইও না, আলেমদেরকে গালি দিও না, আলেমদেরকে মৌলবাদ বলে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাওহীদি জনতার সাথে লাগতে এসো না।